ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা। আশা করি যারা তোমাদের টাস্ক করেছো, আশা করি তোমার সকলেই ক্লাস 11 এর স্টুডেন্ট এবং তোমাদের পরীক্ষা তো আসন্ন, তোমরা বুঝতেই পারছো। তোমাদের অথেলোর আমি দুটো পার্ট প্রোভাইড করে দিয়েছি, আজকে লাস্ট পার্ট অর্থাৎ ফাইনাল পার্ট তোমরা আজকে দেখতেই পাচ্ছ। সো এই পার্টে আমরা তোমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো কভার করে দিচ্ছি এবং আশা করি সেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে। আর একটা কথা বলবো, তোমরা যারা পিডিএফ চাইছো, পিডিএফ তোমরা অনেকে রিকোয়েস্ট করছো স্যার পিডিএফ প্রয়োজন, তো অবশ্যই যারা পিডিএফ চাইছো অবশ্যই দেখো কমেন্টে লিঙ্ক রয়েছে, লিঙ্কে টাচ করে তোমরা মেম্বারশিপ নিয়ে নাও, সেখান থেকে তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, সেখানে লিঙ্ক প্রোভাইড করা আছে। ওকে, আর না হলে তোমরা জানো যেমন রেগুলার ওয়েতে ক্লাস প্রোভাইড করছি, সেভাবে তোমার রেগুলার ওয়েতে ক্লাস দেখতে থাকো, সেখান থেকে তোমরা তোমাদের বই থাকলে মার্ক করে নাও। আর যেমন ভাই বললাম, অবশ্যই সেখান থেকে পিডিএফ ফাইল কালেক্ট করতে গেলে তোমাদের অবশ্যই লিঙ্কে টাচ করো, কমেন্ট সেকশনে পিন করা রয়েছে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। দেখো ফার্স্ট রয়েছে, চলে আসি কোনো রকম টাইম ওয়েস্ট না করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো যেমনভাবে করছো তোমরা। রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা জানো সকলেই, আগেও তোমরা করেছো। তাহলে এখানে যদি আমরা দেখি 1 নম্বর কোন সেন্টেন্সটা আসবে, তাহলে 1 নম্বর এখানে দেখতে পাচ্ছি, সি রিগার্ডেড দ্য হার্ট মোর দেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য কমপ্লেকশন অফ ম্যান, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে তোমার 2 নম্বর হচ্ছে তোমার এখানে আসছে হি হ্যাড আ বিউটিফুল ডটার দ্য জেন্টলম্যান ডেসডেমন, এটা 2 নম্বর আসছে। এবং তারপরে ব্রাভেন্সিও ওয়াজ রিচ নেটার ইন ভ্যানিস, এটা তোমাদের চলে আসছে 3 নম্বর। ওকে, তারপরে তোমাদের এখানে আসছে এটা হচ্ছে তোমার 1 নম্বর। তো এইরকম এই 4 নম্বর, তাহলে এখানে সঠিক আনসার 4, 2, 1, 3, তাহলে এখানে সঠিক আনসার তোমার হয়ে যাবে কিন্তু এখানে বিয়ের দাগ। নেক্সট বাকিগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর 2 এর তাহলে সঠিক আনসার এখানে সি হয়ে যাচ্ছে, 2 এর সঠিক আনসার সি এর দাগ। তারপরে 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বরের সঠিক আনসার তোমাদের ডি এর 3 এর ডি হবে এখানে কিন্তু সঠিক আনসার। 4 যদি আমরা দেখি তাহলে 4 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে 4 এর এ কিন্তু এখানে হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলে আসছি নেক্সট আমরা 5 নম্বরে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সাজানো হয় ঠিক সেমভাবে এখানে সঠিক আনসার চলে আসবে, বি এর দাগ, এখানে বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট 6 এর তোমার সঠিক আনসার সি এর দাগ হয়ে যাচ্ছে, এখানে 6 এর সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 7 এর যেটা রয়েছে, 7 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার ডি এর দাগ। 8 এর এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে তোমার নেক্সট চলে আসি 9 নম্বর, 9 এর ডি এখানে কারেক্ট আনসার আমরা পেয়ে যাচ্ছি। 10 রয়েছে, 10 এর সি এখানে কিন্তু এটা কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। 11 যেটা রয়েছে 11 ডি এখানে কারেক্ট আনসার। নেক্সট চলে আসি আমরা 12 নম্বর। 12 নম্বরে 12 এ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট 13 যদি দেখি 13 তাহলে বি আসছে এখানে কারেক্ট আনসার। সব কিছু আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য। 14 বা 14 নম্বরের এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। 15 নম্বর যদি আমরা দেখি, 15 নম্বরের সঠিক আনসার হয়ে যাচ্ছে সি হবে এখানে সঠিক আনসার। অ্যান্ড 16 নম্বর যদি সঠিক আনসার দেখায় 16 ডি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার চলে আসি ট্রু ফলস। প্রথম কি বলেছে, 3টে টাইপ তো দেখানো হচ্ছে বারবার। চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং, এখানে কোনটা ট্রু, তো অবশ্যই এখানে একটা স্টেটমেন্ট ট্রু, সেটা হচ্ছে তোমার 3 নম্বর। তাহলে এখানে সেই অনুযায়ী অপশান চুজ করা হচ্ছে। 3 এর দাগ হচ্ছে তোমার সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 2 এর যদি আমরা দেখি 2 এর বি হয়ে যাচ্ছে তাহলে ট্রু স্টেটমেন্ট, বা 2 নম্বরটা ট্রু স্টেটমেন্ট রয়েছে। 3 এর যেটা রয়েছে 3 আমরা সেমভাবে অথেলো হ্যাড আ গ্রেট, দরকার নেই ছাড়ো, মানে আমি তোমাদের বলছি না, রানিং বলে দিচ্ছি। তাহলে এখানে 1 নম্বরটা তো অবশ্যই ট্রু রয়েছে, 1 আর 4 এখানে ট্রু, তাহলে এখানে তোমার সি এর দাগ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট 4 নম্বর যেটা রয়েছে 4টাই তো কারেক্ট, তাহলে ডি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট দেখো 5 এর সি এখানে এটা হচ্ছে কারেক্ট আনসার। 6 এর যেটা রয়েছে 6 এর যদি দেখা হয় 6 এর এ বা 1 নম্বরটা হচ্ছে কারেক্ট। অপশান আমরা যেটা দেখতো সেইভাবে কিন্তু অপশানে করে দেওয়া হচ্ছে। ডি এর যদি আমি দেখি, ডি 2 আর 4টা এখানে কিন্তু কারেক্ট অপশান এখানে চুজ করা হয়েছে। 9 নম্বর যেটা রয়েছে 9 নম্বর 9 এর এ হচ্ছে কারেক্ট আনসার। 10 সেই অপশান অনুযায়ী 10 এর ডি, এবং 11 যদি দেখা হয় 11 বি, এবং 12 1 আর 4 অর্থাৎ ডি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট 13 3 নম্বর সি এর দাগ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। 14 যেটা রয়েছে 14 1 হয়ে যাবে সঠিক আনসার।
15 রয়েছে, এখানে একটু বেশি দেওয়া আছে তো কোনো সমস্যা নেই। 15C বা 3 নম্বরের জন্য সঠিক অ্যান্সার। 14 দাগে যা রয়েছে 14 সি একই রকম, 3 নম্বরটা হচ্ছে ট্রু, বাকি সব ফলস। এইবার যেটা রয়েছে এখানে ফলস এস্টিমেটটাকে ফাইন্ড আউট করতে হবে, বাকি সবগুলো বাদ যাবে। তাহলে এখানে ফলস এস্টিমেট 3 নম্বরটা, তো সি এর দাগটা হচ্ছে ফলস এস্টিমেট। তারপরে 18 নম্বর দেখতে পাচ্ছ, এখানে 2 নম্বরটা, তো বি এর দাগটা হচ্ছে তোমার ফলস এস্টিমেট রয়েছে। 19 নম্বর কোশ্চেন 3 এবং 4 দুটোই কিন্তু ফলস, তাহলে এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার। 20 নম্বর কোশ্চেন এখানে বুঝতে পারছো 20 নম্বরের একের দাগ যেটা রয়েছে, একের দাগ 1 নম্বরটাই হচ্ছে ফলস, বাকি সব কিন্তু ট্রু। তারপর চলে আসে 21 নম্বর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে 3 নম্বর অর্থাৎ সি এর দাগ হয়ে যাচ্ছে এখানে ফলস এস্টিমেট, অর্থাৎ ওটাই হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 2 আর 3 ফলস, তার এখানে 2 হবে সঠিক আনসার বা বি হবে সঠিক আনসার। এখানে 3 নম্বর হচ্ছে তোমার ফলস রয়েছে। তাহলে 24 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর যেটা রয়েছে বি ইজ আ কারেক্ট আনসার, অর্থাৎ কোনটা ফলস সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে যেটা এস্টিমেটগুলো রয়েছে এখানে আমাদের সব মানে যে কারেক্ট অর্ডার সেটাকে আমরা চুজ করতে হবে। তাহলে প্রথমটা যদি দেখি, প্রথমটা তো ট্রু রয়েছে, তারপর একটা ফলস রয়েছে, তারপর একটা ফলস, তারপর একটা তোমার ট্রু রয়েছে, তারপর একটা ফলস রয়েছে। টিএফ তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে টিএফ সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। ঠিক সেমভাবে বাকি রকগুলো যদি দেখি আমরা, তাহলে 26-এর সঠিক আনসার হয়ে যাবে 26-এর বি, 27-এর যে সঠিক আনসার 27-এর ডি হয়ে যাবে 27-এর সঠিক আনসার। 28 যদি দেখি 28-এর এ হয়ে যাবে কিন্তু এখানে কারেক্ট আনসার। নেক্সট 29-এর বি ইজ আ কারেক্ট আনসার, অ্যান্ড 30-এর সি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। 31 যদি আমরা দেখি, 31 সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে, ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার, এবং লাস্ট যে 32 নম্বর কোশ্চেন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের অথেলো লাস্ট পার্ট, এবং টোটাল 3টে পার্টে তোমাদের অথেলো কভার করে দিলাম। আশা করি তোমরা হেল্প হবে, প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ প্র্যাকটিস না করলে কিছু হবে না। আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো রেগুলার ওয়েতে, এবং ক্লাসগুলো ফলো করবে। পরীক্ষার মাঝে ছুটি থাকবে সেগুলো ক্লাস টাইম দেখবে, এবং আশা করি সেটা তোমাদের হেল্প করবে। আর যদি তোমার মনে হয় যে স্যার আমার সমস্ত পিডিএফ প্রয়োজন, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে বা কমেন্টেও লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো। ওকে।